আমরা আঙ্গুল দিয়ে বলবো, চোখে চোখ রেখে বলবো, ভারত ভারত পার্বত্য চট্টগ্রামকে আমাদের একটা বিষফোঁড়া হিসাবে সৃষ্টি করেছে। পার্বত্য চট্টগ্রামের এই সমস্যা সেই 70-এর দশকে কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আমরা আর বলবো না প্রতিবেশী রাষ্ট্র, পাশের রাষ্ট্র, আমরা আঙ্গুল দিয়ে বলবো, চোখে চোখ রেখে বলবো, ভারত। ভারত আমাদের দেশের উন্নতি চায় না। ভারত পার্বত্য চট্টগ্রামকে আমাদের একটা বিষফোঁড়া হিসাবে সৃষ্টি করেছে, আমাদের প্রতিটি সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য। এবং এই ভারতের উস্কানিতে ওই যে কে যেন বলে গেলেন, নোবেল প্রাইজের স্বপ্নে ওই যে শেখ মুজিবের যে গর্দভ মাথায় ঘিলু নাই গুন্ডা মেয়েটা শেখ হাসিনা, সে মনে করছে নোবেল প্রাইজ পেয়ে যাবে, এত ইজি। সে ওই রোহিঙ্গা আনলো 17 সালে, আর 97 সালে করলো এই ভারতের বয়ানে, ভারতের প্রেসক্রিপশনে কি কি রাখতে হবে ধারা, ওগুলো দিয়ে একটা বৈষম্যমূলক, অসম এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা চুক্তি করলো। যেই চুক্তিতে মেইন স্টেক হোল্ডার যারা, বাঙালি জনগোষ্ঠী থেকে কাউকে রাখে নাই, সেনাবাহিনী থেকে কাউকে রাখে নাই, পাশ কাটাইয়া শেখ হাসিনা বসে আছে। আবুল হাসান আবদুল্লাহ, ওর চাচা নাকি ওই যে খুলনার এমপি ছিল সে, আর হ্যাঁ তারপর সন্তুলার মা, তারা এই চুক্তি সাইন করছে। এবং এই চুক্তি সম্বন্ধে আপনারা জানেন, আপনারা পড়ছেন। এরপরে আমি যখন ব্রিগেড কমান্ডার ছিলাম তখনই আমি একটা বই লিখেছিলাম, পার্বত্য চুক্তি ও শান্তির সম্ভাবনা, মানে শান্তির সম্ভাবনা নাই। আমি আজকে আপনাদেরকে বলি, আমার ওই বই হচ্ছে অনেক কারণের ভিতরে ওই একটা কারণ, শেখ হাসিনা আসার সাথে সাথেই 3 মাসের মাথায় আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, মানে জোর, বরখাস্ত ঠিক না, জোরপূর্বক আমাকে অবসর প্রদান করেছে। তো সত্যের কথা বলে যাব, আমার বাংলাদেশ, আমার মা, এখানে জন্মেছি, এখানে মরব, এখানকার বাতাস অক্সিজেন গ্রহণ করে আমি বড় হচ্ছি। আমার দেশের জন্য রক্ত দেওয়ার জন্য সেনাবাহিনীতে চাকরি করেছি, সেনাবাহিনীতে এখন না থাকলেও প্রশিক্ষণ ছাড়ি দেয়নি। লড়াই হবে। এই পার্বত্য চুক্তি ফারুক যেটা বলল, 62টা 65টা হোক না, কি হয়েছে? চুক্তি যদি, গাছ যদি কাইটা দিয়ে আর ফলের কি দরকার? সব ক্যান্সেল হয়ে যাবে, চুক্তি বাতিল হবে, তারপর বাকি সব ক্যান্সেল হবে। একটা কমিশন করতে হবে, উচ্চ পর্যায়ের একটা কমিশন করতে হবে, যেখানে সব স্টেক হোল্ডাররা থাকবে। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম দখল করতে, কি বলে যেন, এতদিন ধরে আছে এটাকে, যেটা বলেন এই যে বাঙালিদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করতেছে, ইভেন কি পাহাড়িদেরকেও তো সুরক্ষা দিচ্ছে, এই উপজাতিকে সুরক্ষা দিচ্ছে। ওরা যে বলে সাথে সাথে 2টা কথা বলে, কি জুম্মল্যান্ড আর আদিবাসী 2টা কথা, এটা আমি আসতেছি। কিন্তু তার আগে 2টা জিনিস বলে, সেনা প্রত্যাহার করো, বাঙালিদের নিয়ে যাও। কার বয়ান এটা? আপনারা বুঝেন না? কিছু হইলেই মানে কোনো কনটেক্সট ছাড়া, কোনো ভূমিকা ছাড়া তারা বলবে যে সেনাবাহিনী প্রত্যাহার করো। ওই যে লেফটেন্যান্ট সাইফুল্লাহ যেটা বললেন, আরে আমি এখানে কমান্ডার, আমার এখানে ভয় কি আছে, হুমকি কি আছে, এটা আমি জানি।